জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। অভিযোগকারীর দাবি তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে মারধর করেন এবং ভবিষ্যতে ক্ষতি করার হুমকিও দেন। ঘটনার পর রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী শিফাতুর রহমান সৌরভের দাবি, তিনি ও তাসকিন আগে বন্ধু ছিলেন। ঘটনার দিন তাসকিন ফোনে তাকে মিরপুর ১ নম্বর এলাকায় ডেকে নেন। সেখানে কথা বলার এক পর্যায়ে তাসকিন উত্তেজিত হয়ে তাকে ঘুষি ও লাথি মারেন। এতে সৌরভ শারীরিকভাবে আহত হন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। মারধরের পাশাপাশি তাসকিন সৌরভকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সৌরভ জানিয়েছেন, ঘটনার সময় তিনি একা ছিলেন এবং তাসকিন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। তিনি আরও দাবি করেন, এমন আচরণ তার পক্ষ থেকে কল্পনাও ছিল না, কারণ তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই ঘটনায় তাসকিন জানিয়েছেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা, ভুয়া জিডি করে তাকে বিব্রত করার চেষ্টা মাত্র। তাসকিন বলেছেন, বাসা পরিবর্তন নিয়ে আমি ব্যস্ত আছি, ওকে ওদের মারিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। অভিযোগের ব্যাখ্যায় তাসকিন বলেছেন, আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার ওই বন্ধুকে মেরেছে, তাই মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে, এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে। ঘটনার প্রেক্ষাপট নিয়ে তাসকিন আরও বলেছেন, ওর খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। আমার বাবা আবার ওই ঘটনার কিছুই জানতো না। আমার বাবা এভাবেই বলেছে, ছোটবেলার বন্ধু একসাথে মিলেমিশে থাকবে। আসলে গত কয়েক মাস ধরে ওদের সাথে এখন মিশি না, তাই এখন ওদের মাথা খারাপ হয়ে গেছে। এদিকে মিরপুর মডেল থানার এক দায়িত্বশীল সোর্স জানায়, অভিযোগটি সত্য এবং তা নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে থানার কোনো কর্মকর্তা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। এখন পর্যন্ত মারধরের প্রকৃত কোনো কারণ স্পষ্ট নয়। তবে এটি কোনো ব্যক্তিগত বিরোধ, ভুল বোঝাবুঝি নাকি অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় থানা সূত্র। অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তাসকিনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-20 সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। সর্বশেষ 24 জুলাই অনুষ্ঠিত তৃতীয় টি-20তে মাঠে নামেন তিনি। মাঠে যেমন ফর্মে ছিলেন, মাঠের বাইরে এমন অভিযোগে তিনি এখন নতুন বিতর্কের মুখে পড়েছেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।